সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 3 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর 3.3 ঐকিক নিয়মের 18 নাম্বার পৃষ্ঠা। একে বলা হয়েছে আয়েশা 64 টাকা দিয়ে 8টি পেন্সিল কিনলো, 24টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দেবে? তাহলে এখানে দেওয়া হয়েছে আয়েশা 64 টাকা দিয়ে কয়টি পেন্সিল কিনছে? আমার 8টি পেন্সিল। আর বের করতে বলা হয়েছে 24টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দিবে, মানে টাকার পরিমাণ কত যদি আয়েশা 24টি পেন্সিল কিনে। নিচে দেখো বলা হয়েছে সমস্যাটিকে নিচের ছকের মাধ্যমে উপস্থাপন করি। একে দেওয়া হয়েছে খালি ঘরগুলো পূরণ করি। এখানে পেন্সিলের সংখ্যা দেওয়া হয়েছে 1 2 3 4 6 8 10 12 16 20 24 32 40। আর মূল্য দেওয়া হয়েছে, এখানে দেখো মাঝখানে কোনো মূল্য দেওয়া নেই। এখানে 64 টাকা দিয়ে কয়টি পেন্সিল কিনেছিল? 8টি পেন্সিল, তাই 8টি পেন্সিলে এখানে 64 টাকা দিয়ে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে বাকি খালি ঘরগুলো মানে পেন্সিলের সংখ্যা আন্দাজে মূল্য নির্ণয় করার জন্য। তাহলে এখন আমরা কি করব? পেন্সিলের সংখ্যা অনুযায়ী খালি ঘরের পেন্সিলগুলোর মূল্য নির্ণয় করে নিব। এক দিয়ে আমি খালি ঘর পূরণ লিখে ফেলেছি, তারপর লিখে ফেলেছি পেন্সিলের সংখ্যা এবং মূল্য। আমাকে 8টি পেন্সিলের দাম 64 টাকা দেওয়া হয়েছে। আর এখানে কি দেখো পেন্সিলের সংখ্যা দেওয়া আছে কিন্তু পেন্সিলের মূল্য দেওয়া নেই। আমরা এখন কি করব? পেন্সিলের সংখ্যা অনুযায়ী পেন্সিলের মূল্য নির্ণয় করে নিব। যেহেতু এখানে আমাকে দেওয়া হয়েছে 8টি পেন্সিল সমান হচ্ছে 64 টাকা, আমি এখন কি করব? একটি পেন্সিলের মূল্য বের করব। যদি আমি একটি পেন্সিলের মূল্য বের করি তাহলে আমি এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে পেন্সিলের সেই সংখ্যা অনুযায়ী মূল্য তৈরি করে নিতে পারবো। তাহলে এখন আমি 8টি পেন্সিল থেকে একটি পেন্সিলের মূল্য বের করে নিব। আমি লিখে ফেলেছি 8টি পেন্সিলের মূল্য 64 টাকা। আমি বের করব একটি পেন্সিলের মূল্য, তাই লিখে ফেলেছি একটি পেন্সিলের মূল্য। তাহলে এখানে কি করব? আমি 8 থেকে 1 এ যাব, মানে বেশি থেকে কমে যাব। তাহলে কি করতে হবে? বেশি থেকে কমে গেলে ভাগ। এখন আমি 64 কে 8 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার কিসে বের হবে? টাকা। এখানে আমি 8 দিয়ে 64 কে ভাগ দিয়ে দিব। 8 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 6 হয়, 8 থেকে 6 তো যাবে না, তাহলে আমি দুইটা সংখ্যা নিব, নিলে কত হবে? 64। এখন দেখবো 8 আমার 64-র মধ্যে কয়বার যায়। 8কে যদি আমি 4 দিয়ে গুণ দিই, 4 হাতে কত? 32। 8কে যদি আমি 8 দিয়ে গুণ দিই, 8 হাতে কত? 64। তাহলে কয়বার যায়? আমার 8 বার। তাহলে এখানে কত হবে? 8, আর এখানে কত হবে? 64। এখন বিয়োগ দিব, 64 থেকে 64 গেলে থাকে কত? 0। তাহলে ভাগফল কত? 8। এখানে আমি লিখে দিব 8 টাকা। তাহলে একটি পেন্সিলের মূল্য কত বের হয়েছে? 8 টাকা। এখানে দেখো আমার একটি পেন্সিল দেওয়া আছে, তাহলে এখানে আমি বসিয়ে দিব 8। তারপর দেওয়া আছে পেন্সিলের সংখ্যা কত? 2। আমি এখন কি করব? 8কে 2 দিয়ে গুণ দিব, কারণ একটি পেন্সিলের মূল্য যেহেতু 8 টাকা, এখানে দেওয়া আছে 2টি পেন্সিল। তাহলে আমি একটি পেন্সিলের মূল্যকে 2 দিয়ে গুণ দিলে 2টি পেন্সিলের মূল্য বের হবে। তাহলে 8-এর সাথে 2 গুণ দিলে কত হয়? 8 দুগুণে 16। তাহলে 2টি পেন্সিলের মূল্য কত? 16। এখানে আমি লিখে দিব 16। তারপর দেওয়া আছে 3টি পেন্সিল, আর এখানে দেওয়া আছে আমার একটি পেন্সিলের মূল্য। তাহলে কি করব? একটি পেন্সিলের মূল্য 8কে 3 দিয়ে গুণ দিব। 3 দিয়ে গুণ দিলে কত হয়? 3 হাতে 24। তাহলে 3টি পেন্সিলের মূল্য কত? 24। তারপর আছে আমার 4টি পেন্সিল। এখানে একটি পেন্সিলের মূল্য হচ্ছে 8, তাহলে 8কে আমি 4 দিয়ে গুণ দিব। 4 হাতে কত? 32। তাহলে 4টি পেন্সিলের মূল্য কত? 32। এখানে আমি লিখে দিব 32। তারপর দেওয়া আছে 6টি পেন্সিল। এখন আমি কি করব? একটি পেন্সিলের মূল্যকে 6 দিয়ে গুণ দিব। এখন 6 দিয়ে গুণ দিলে কত হয়? 6 হাতে 48। তাহলে 6টি পেন্সিলের মূল্য কত? 48। এখানে আমি লিখে দিব 48। আমার 8টি পেন্সিলের মূল্য দেওয়া আছে, তাই এটা লিখবো না। তারপর দেওয়া আছে 10টি পেন্সিলের সংখ্যা। তাহলে আমি কি করব? একটি পেন্সিলের সংখ্যাকে 10 দিয়ে গুণ দিব। 10-এর প্রথম সংখ্যা যে 0, 0 উপর সংখ্যা গুণ দিব। 0 সাথে 8 গুণ দিলে 0 0 হবে। 0 0 বসাবো, 1 দিয়ে উপরের সংখ্যা গুণ দিব। 8 একে 8। এখন আমি যোগ দিয়ে নামাবো 0 0 8 এর 8, তাহলে কত হয়? 80। তাহলে 10টি পেন্সিলের মূল্য কত? 80। তারপর হচ্ছে 12টি পেন্সিল। তাহলে আমি কি করব? 8কে 12 দিয়ে গুণ দিব। যেহেতু 12 আমার বড়, তাই আমি কি করব? উপরে 12 লিখবো, নিচে 8 লিখবো গুণ দেওয়ার সুবিধার জন্য। এখন আমি 8 দিয়ে 12কে গুণ দিব। 8 দুগুণে 16, 16 হচ্ছে হাতে আছে 1, 8 একে 8 রাখে হচ্ছে কত? 9। তাহলে কত হয়? 96। তাহলে 12টি পেন্সিলের মূল্য কত? 96 টাকা। তারপর হচ্ছে 16টি পেন্সিল। তাহলে এখন কি করবো? আমি 16কে 8 দিয়ে গুণ দিব। 6 হাতে 48, 48-এর 8 হাতে আছে আমার 4, 8 একে 8 আর 4 কত? 12।
তাহলে কত হয় 128। এখানে আমি লিখে দেব 128। তাহলে 16তে পেন্সিলের মূল্য কত? 128 টাকা। এখন আমি বের করব 20টি পেন্সিল। তাহলে কি 20কে আমি 8 দিয়ে গুণ দিব। 8 শূন্য 16, 8 দুগুণে 16, তাহলে কত? 160 টাকা। এখানে লিখে দিব আমি 160 টাকা। তারপর হচ্ছে আমার 24টি পেন্সিলের মূল্য বের করব। তাহলে আমি কি করব? 24কে 8 দিয়ে গুণ দিব। 4 × 32, 32 2 হাতে আছে আমার 3, 8 দুগুণে 16, 16 3 যোগ করলে কত? 19। তাহলে কত? 192। এখানে আমি লিখে দিব 192। তারপর হচ্ছে আমার 32টি পেন্সিল। এখন আমি 32কে 8 দিয়ে গুণ দিব। 8 দুগুণে 16, 16 হচ্ছে হাতে আছে আমার 1, 3 হাতে 24, একে হচ্ছে কত? 25। তাহলে কত হয়? 256। এখানে আমি লিখে দিব 256। তারপর হচ্ছে আমার 40টি পেন্সিল। তাহলে এখন কি করব? আমি 40কে 8 দিয়ে গুণ দিব। 8 শূন্য 16, 4 × 32, তাহলে কত হয়? 320। এখানে আমি লিখে দিব 320। তাহলে দেখো খালি ঘরে পেন্সিলের সংখ্যা অনুযায়ী মূল্য নির্ণয় করা শেষ। একটি পেন্সিলের মূল্য হচ্ছে 8 টাকা, 2টি পেন্সিল হচ্ছে 16 টাকা, 3টি পেন্সিল হচ্ছে 24 টাকা, 4টি পেন্সিল হচ্ছে 32 টাকা, 6টি পেন্সিল হচ্ছে 48 টাকা, 8টি পেন্সিল হচ্ছে 64 টাকা, 10টি পেন্সিল হচ্ছে 80 টাকা, 12টি পেন্সিল হচ্ছে 96 টাকা, 16টি পেন্সিল হচ্ছে 128 টাকা, 20টি পেন্সিল হচ্ছে 160 টাকা, 24টি পেন্সিল হচ্ছে 192 টাকা, 32টি পেন্সিল হচ্ছে 256 টাকা, 40টি পেন্সিল হচ্ছে 320 টাকা। তাহলে ঘরে মান লেখা শেষ, একের উত্তর বের করা শেষ। বইয়ে দেখো 2-এ বলা হয়েছে 24টি পেন্সিলের মূল্য নির্ণয় করি। দেখো চকে কিন্তু আমি 24টি পেন্সিলের মূল্য নির্ণয় করেছিলাম কত? 192 টাকা। অথবা তোমরা এভাবে কথায় লিখেও 24টি পেন্সিলের মূল্য বের করতে পারো। আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। প্রথমে আমি লিখে ফেলেছিলাম 8টি পেন্সিলের মূল্য 64 টাকা। তারপর আমি একটি পেন্সিলের মূল্য বের করেছিলাম 64কে 8 দিয়ে ভাগ দিয়ে, তাই আমি ওই লেখাগুলো এখানে লিখে ফেলেছি। আমি বের করব কয়টি পেন্সিল? 24টি পেন্সিল। আমি লিখে ফেলেছি 24টি পেন্সিলের মূল্য। দেখো এখানে একটি পেন্সিল দেওয়া আছে, এখানে 24টি পেন্সিল, এক কিন্তু 24 থেকে ছোট, তাহলে আমি যদি কম থেকে বেশিতে যাই কি করতে হবে? গুণ। তাহলে কি করব? আমি 8কে 24 দিয়ে গুণ দিব। গুণের ক্ষেত্রে তোমরা আগে 24 লিখতে পারো, পরে 8 লিখতে পারো, সমস্যা নেই। তাহলে আমি কি করব? 8কে 24 দিয়ে গুণ দিব। এখন আমি এখানে 24 লিখে ফেলি। গুণ হচ্ছে কত? 8। 24কে 8 দিয়ে গুণ দিব। 4 হাতে কত? 32, 32-এর 2 হাতে আছে 3, 8 দুগুণে 16 আর 3 কত? 19। তাহলে কত? 192 টাকা। তাহলে এখানে লিখে দিব আমি 192 টাকা। তাহলে 24টি পেন্সিলের মূল্য কত বের হয়েছে? 192 টাকা। বইয়ে দেখো 2-এর উত্তর করে দেওয়া হয়েছে 64/8 সমান হচ্ছে 8, মানে হচ্ছে 64 টাকা হচ্ছে 8টি পেন্সিলের মূল্য। 8 দিয়ে যদি 64কে ভাগ দেওয়া হয় তাহলে একটি পেন্সিলের মূল্য বের হবে। তাহলে একটি পেন্সিলের মূল্য কত বের হয়েছে? 8 টাকা। এখন আমরা 24টি পেন্সিলের মূল্য বের করব, তাই 8-এর সাথে 24 গুণ দিব, দিলে কত হয়? 192 টাকা। তারপরে 2-এ বলা হয়েছে চকের পরিমাণগুলোর মধ্যে সম্পর্ক পরীক্ষা করি। একে দেওয়া হয়েছে যদি পেন্সিলের সংখ্যা 3 গুণ বেশি হয় তাহলে মূল্য কিভাবে পরিবর্তিত হবে। এখানে পেন্সিলের সংখ্যা কত গুণ বৃদ্ধি পাবে? 3 গুণ। 3 গুণ মানে হচ্ছে আমার যে 1 আছে, 1-এর সাথে আমি 3 গুণ দিব। যদি আমি 1-এর সাথে 3 গুণ দেই তাহলে আমার কত হবে? 3। তাহলে মূল্য কিভাবে পরিবর্তিত হবে? দেখো এখানে আমি একটা পেন্সিলের মূল্য কত বের করেছিলাম? 8 টাকা। যদি আমার 3টা পেন্সিল হয় তাহলে আমি 3-এর সাথে কিন্তু 8 গুণ দিব। গুণ দিলে কত হবে? 3 × 24 হবে। তার মানে হচ্ছে যদি আমার পেন্সিলের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পায় তাহলে মূল্য কিন্তু আমার 3 গুণ পরিবর্তিত হবে। একটি পেন্সিলের মূল্য যদি 8 টাকা হয়, এখানে 3টি পেন্সিল, তাহলে আমি যদি 1-এর সাথে 3 গুণ দেই তাহলে 3-একে 3 হবে। একটি পেন্সিলের 3 গুণ হচ্ছে 3টি পেন্সিল, আর একটি পেন্সিলের মূল্য যেহেতু 8 টাকা তাহলে 3টি পেন্সিলের মূল্য হবে 24 টাকা, যা আমার একটি পেন্সিলের 3 গুণ। এই পেন্সিলের সংখ্যা যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে মূল্য 3 গুণ পরিবর্তিত হবে। 2-এ বলা হয়েছে যদি মূল্য অর্ধেক হয় তাহলে পেন্সিলের সংখ্যা কিভাবে পরিবর্তিত হবে। দেখো এখানে বলা হয়েছে যদি মূল্য অর্ধেক হয়, এখানে আমার একটি পেন্সিলের মূল্য কত? 8। মূল্য অর্ধেক বোঝায় যে 8-এর অর্ধেক, যদি আমি 8কে 2 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমার অর্ধেক হবে। দেখো 2-এর নাম তো 8-এর মধ্যে কয়বার যায়? আমার 4 বার যায়। তাহলে অর্ধেক কত হয়? আমার পেন্সিলের মূল্য 4 টাকা।
কয়টি পেন্সিলের মূল্য? আমার একটি পেন্সিলের মূল্য। মূল্য যেহেতু আমার 8 টাকা, এটা অর্ধেক হয়ে গিয়েছে, তার মানে পেন্সিলও কিন্তু আমার অর্ধেক হয়ে গিয়েছে, কারণ তো সম্পূর্ণ পেন্সিলের মূল্য হচ্ছে আমার 8 টাকা। যখন আমি একটা পেন্সিলের মূল্যকে অর্ধেক করেছি, তাহলে কিন্তু আমার পেন্সিলের সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে যদি মূল্য অর্ধেক হয়, তাহলে পেন্সিলের সংখ্যাও অর্ধেক ভাবে পরিবর্তিত হবে, অর্ধেকভাবে পরিবর্তিত হবে। নিচে দেখো বলা হয়েছে মূল্য 2 গুণ 3 গুণ হবে যখন পেন্সিলের সংখ্যা 2 গুণ 3 গুণ। নিচের চক থেকে অন্যান্য উদাহরণ শনাক্ত করি। দেখো এখানে চক দেওয়া হয়েছে, পেন্সিল দেওয়া হয়েছে আর মূল্য দেওয়া হয়েছে। পেন্সিল কত? এখানে 1, মূল্য হচ্ছে 8, 2 হচ্ছে 16, 3 হচ্ছে 24। দেখো এখানে 3 গুণ দিয়ে দেওয়া হয়েছে। 2 এর 3 গুণ কত হয়? আমার 6। মানে হচ্ছে 2 এর সাথে 3 গুণ দিব, তাহলে কত হবে? 6। তাহলে মূল্য আমার 3 গুণ হবে। 16কে 3 দিয়ে গুণ দিলে কত হবে? 48। তারপর দেখো 4-এর 5 গুণ দেওয়া হয়েছে। 4-এর 5 গুণ করলে কত হয়? 4 5 20। তাহলে যেহেতু আমার পেন্সিলের সংখ্যা 5 গুণ হয়েছে, তাহলে পেন্সিলের মূল্য কিন্তু 5 গুণ হবে। কত আমার? আমি এখানে পেন্সিলের মূল্য 32 দেওয়া আছে, 32 সাথে 5 গুণ দিলে কত হবে? আমার 160। এখানে দেখো 40কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, ভাগ দিলে কত হয়? আমার 20। মানে হচ্ছে 40-এর অর্ধেক হচ্ছে কত? 20। যে এখানে পেন্সিলের সংখ্যা কমে গিয়েছে, তাহলে কিন্তু আমার মূল্য কমে যাবে। এখানে দেখো মূল্যকে কিন্তু 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 দিয়ে ভাগ দিলে কত হয়েছে? 160। এই চক থেকে আমরা তাহলে কি বুঝতে পারি? আমাদের যদি পেন্সিলের সংখ্যা বৃদ্ধি পায়, তার সাথে সাথে আমরা কিন্তু পেন্সিলের মূল্য বৃদ্ধি পাবে। যে অনুপাতে পেন্সিলের সংখ্যা বৃদ্ধি পাবে, সেই অনুপাতে কিন্তু পেন্সিলের মূল্য বৃদ্ধি পাবে। আবার যদি পেন্সিলের সংখ্যা হ্রাস পায়, সেই অনুযায়ী কিন্তু পেন্সিলের মূল্য হ্রাস পাবে। 4-এ বলা হয়েছে উপরের প্রশ্ন অনুযায়ী যদি আমরা 64টি পেন্সিল কিনি, তাহলে মূল্য কত হবে? প্রথম রেখাতে দেখো দেওয়া আছে 32টি পেন্সিলের মূল্য 256 টাকা। তাহলে এখানে যেহেতু 32টি পেন্সিলের মূল্য দেওয়া আছে 256 টাকা, আমরা কিন্তু 32 থেকে সরাসরি 64টি পেন্সিলে যেতে পারবো না। আমাদেরকে কি করতে হবে? 32টি পেন্সিলের মূল্য থেকে একটি পেন্সিলের মূল্য বের করে নিতে হবে। তারপর একটি পেন্সিলের মূল্যের সাথে 64 গুণ দিয়ে 64টি পেন্সিলের মূল্য বের করে নিতে হবে। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 32টি পেন্সিলের মূল্য 256 টাকা। তাহলে আমি কয়টি পেন্সিলের মূল্য বের করব? একটি পেন্সিল। তাই লিখে ফেলেছি একটি পেন্সিলের মূল্য। এখানে দেখো 32 আছে, 32 থেকে আমি কিসে যাব? 1-এ। যখন আমি বেশি থেকে কমে যাব, তখন কি করতে হবে? ভাগ। তাহলে আমি কি করব? 256কে 32 দিয়ে ভাগ দিব। 32 দিয়ে ভাগ দিলে আমার একটি পেন্সিলের মূল্য বের হবে। ভাগ দিলে আমার কিসে বের হবে? টাকা। এখন আমি 32 দিয়ে 256কে ভাগ দিব। 32 এখানে দুইটা সংখ্যা, যদি এখানে দুইটা সংখ্যা নেয় তাহলে কত হবে? 25, যা 32 থেকে ছোট। তাহলে কি করব? আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে? 256। এখন দেখব 32 আমার 256-র মধ্যে কয়বার যায়। আমি এখানে 32কে গুণ দিব। প্রথমে আমি 2 দিয়ে গুণ দিব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কত হয়? 64। এখন আমি 32কে 6 দিয়ে গুণ দিব, 6 দুগুণে 12, 12 দিয়ে হাতে আছে আমার 1, 3 6 18, একে হচ্ছে কত? 19। তাহলে কত হয়? 192। এখন আমি 32কে 8 দিয়ে গুণ দিব, 8 দুগুণে 16, 16 হচ্ছে হাতে আছে আমার 1, 3 হাতে 24, একে কত? 25। তাহলে দেখো 32কে কত দিয়ে গুণ দিলে 256 হয়? 8 দিয়ে। তাহলে এখানে কয়বার যাবে? আমার 8 বার। 8 বার গেলে কত হবে? 256। 256 থেকে 256 বিয়োগ দিলে কত থাকে? 0। তাহলে ভাগফল কত? 8। তাহলে একটি পেন্সিলের মূল্য কত? আমার 8 টাকা। আমার একটি পেন্সিলের মূল্য বের হয়েছে 8 টাকা। প্রশ্নে বের করতে বলা হয়েছিল 64 পেন্সিলের মূল্য। তাহলে এখন আমি 64টি পেন্সিলের মূল্য বের করে নিব। আমি লিখে ফেলেছি, সুতরাং 64টি পেন্সিলের মূল্য, একটি পেন্সিলের মূল্য কত? 8 টাকা। তাহলে আমি কি করব? একটি পেন্সিল থেকে 64টি পেন্সিল বের করব। আমি কম থেকে বেশি দিকে যাব, কম থেকে বেশিতে গেলে কি করতে হয়? গুণ। তাহলে আমি কি করব? 8কে 64 দিয়ে গুণ দিব, গুণ দিলে আমার কিসে বের হবে? টাকা। এখন আমি 8 দিয়ে 64কে গুণ দিব, 4 হাতে 32, 32 এর 2 হাতে আছে 3, 6 হাতে 48, 48 সাথে 3 দিলে কত হয়? আমার 51। তাহলে কত? 512। এখানে কত হবে? আমার 512 টাকা। তাহলে 64টি পেন্সিলের মূল্য কত? 512 টাকা। 4-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।